আমি করব আরম্ভন। ভক্তিভাবে শ্রবণ করেন আমার ভক্ত প্রাণদন। শক্তিশাল পালা কীর্তন আমি করব আরম্ভন। নারী গণে উদনি করেন রাম নারায়ণ। ইন্দ্রজিৎ প্রেরণে রণপ্রাঙ্গনে গগন দূতে বার্তা কয়ে রাবণের শোনে। পায়ে দড়ি মহারাজ জানাই নিবে দনা। আহার পায়ে দড়ি মহারাজ জানাই নিবে দনা। ওয়ে গোলক বনে বনে নিরজিৎ পতন। এই বলে রাজা দশানন বিংশুতি নয়ন অশ্রু দ্বারা রাজা পুত্র সুখে সুখী হয়ে অজ্ঞান হয়ে ভূমিতে পড়ে আছে। অন্তঃপুর থেকে রানী মুন্ডদরি বিংশুতি নয়নের জল রানী মুন্ডদরি অতি দ্রুত গতিতে এসে বলছে, অগো মহারাজ, অগো মহারাজ, আপনার কি হয়েছে? আপনার যে দুনিয়ার সমস্ত আমি সহ্য করতে পারি, কিন্তু আপনার নয়নের জল আমি কখনো সহ্য করতে পারি না। আপনার কি হয়েছে আমার কাছে খুলে বলুন। রাজা দশানন বলল, রানী, রানী কি যে বলবো, আমি পিতা হয়ে সহ্য করতে পারছি না যে যন্ত্রণা। তুমি মা হয়ে, তুমি জননী হয়ে কেমন করে সহ্য করবে তার। রানী মুন্ডদরি বলেছে, মহারাজ, আমার মনে হয় আমার ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠিয়েছে, আর না হয় তোমা কোনো বীরের হাতে পতন হয়েছে বিংশুতি নয়ন অশ্রু ধারা। এমনি ভাবেই রানী মুন্ডদরি অগ বিদেশে বিপাকে যার পুত্র মারা যায়, পাড়া প্রতিবেশী জানার আগে আগে জানে মায়ে। ওই আমায় মা বলি
কে ডাকিবে মায় মা বলিয়া কে ডাকিবে আমার মা বলিবার অর্থ ও কেহ নাই আমায় ওই আমায় মা বলিবার আর তু ও কেহ নাই আহার রাজকোষের চূড়াপুত্র নিরজিত ছিল ওই আদি নরবানের হাতে বুঝি প্রাণ হারাইল ওই আদি নরবানের হাতে বুঝি প্রাণ হারাইল এমনি ভাবে রানী মুন্ড ধরি হিংসুতি নয়নে অশ্রু ধারা বইছে রাজা দশাননকে বলেছে ও মহারাজ অগো মহারাজ তুমি রামের সীতা হরণে 1,00,000 পুত্র 1,00,000 ছিল নাতি কেউ না রহিল বংশে দিতে বাকি তুমি রামের সীতাকে ফিরিয়ে দিয়েছো না হয়তো ভাই সীতার জন্য তোমারও একদিন বিদায় নিতে হবে রাজা দশানন কি বলেছে রানী মণ্ডোদরী বলেছে যে সীতা যে জগৎ মাতা জগৎ লক্ষ্মী বৈকুণ্ঠের নারায়ণী তুমি নারায়ণীকে হরণ করেছ তুমি রামের সীতাকে ফিরিয়ে দিয়েছ ভক্তিপূর্ণভাবে রানী মণ্ডোদরী ভক্তিপূর্ণভাবে রাজা দশানন বলছে রানী সীতা যে জগৎ মাতা জগৎ লক্ষ্মী বৈকুণ্ঠের নারায়ণী আমি সমস্তই জানি আমি জেনে শুনে সীতাকে আমি হরণ করেছি কেন করেছি জানো সীতাকে আমি কেন হরণ করেছি অগরাম তরণী গাটে বেঁধেছি আমি রাম তরণী গাঠে বেঁধেছি আমরা সবান্ধবে পার হয়ে যাব নদী রাম তরণী গাঠে বেঁধেছি এমনি ভাবে রাজা দশানন পুত্র ইন্দ্রজিতের কথা করেছে স্মরণ
এমনি ভাবে ভক্তিপূর্ণ ভাব দশানন ছুটে গেছে। যাও রানী অন্তপুরে, সান্ত্বনা করো 10,000 রমণীকে। আমি আজ যাব যুদ্ধে, আগে করিব সীতাকে নিধন, পরে বধিব শ্রীরাম আর ওই লক্ষণ। চন্দ্রহাস্কর্গ, চন্দ্রহাস্কর্গ দশানন করেছেন উত্তরণ। অসুখ কাননে গিয়ে দিলেন দর্শন। অন্তরে জানে সীতা দেবী, জানিলেন তরে দশানন আসিয়াছে বুঝি ওই অসুখ কাননে। ওই গো দশানন আসিয়াছে বুঝি অসুখ কাননে। মা সীতা দেবী রাম স্তুতি করেছেন আরম্ভ। যে জনায় বজে শ্রীরামের চরণ, সে পাইতেছে গোলক বৃন্দাবন। হায় গো শ্রীরামের চরণ। হয়ে গো অন্তি বিকালে কেহ রাম নাম জপে, তার কি আর আছে গো। কাঁদে রে সীতা স্বামীর লাগিয়া, কাঁদে রে কাঁদে। এমনি ভাবে মা সীতা দেবী রাম স্তুতি করেছেন আরম্ভ। রাজা দশানন চন্দ্রহাস্কর্গ মার মস্তকের দিকে করেছেন উত্তরণ। এদিকে মা রাম স্তুতি করেছেন আরম্ভ। মায়ের রাম স্তুতি রাবণের সর্ব অঙ্গ হয়েছে অচেতন। চন্দ্রহাস্কর্গ নিজ দিকে নামাতে পারছে না রাবণ। এমনি ভাবে রাবণ বলছে, আরে হায় আমার এই বিপদ কালে যদি যদি কেউ এসে আমারে বাধা দিত, আমার বীরের বীরত্বটা থেকে যেত। কেউ নেই, কেউ নেই। রানী মুন্ডধরী অন্তপুর থেকে দেখে যে দশানন মা সীতাকে চন্দ্রহাস্কর্গ করেছেন উত্তরণ। এমনি ভাবে রানী মুন্ডধরী রাবণকে জড়িয়ে ধরে বলছে, তুমি নারী হত্যা যে মহাপাপ। ব্রহ্ম পুরাণে লেখা আছে নারী হত্যা হয়েছে মহাপাপ। নারী হত্যা করলে যে তোমার নরকে যেতে হবে।
তুমি নারী হত্যা করে তুমি নরকে যাবে। তুমি যাও যুদ্ধে, যুদ্ধে করো গমন, যুদ্ধ করে বুঝবে শ্রীরাম লক্ষণ। রানী মুন্ডোদরী এমনি ভাবে যুদ্ধের সাজন সাজিয়ে, দশানন যুদ্ধের সাজন সেজে মায়ের মন্দিরে গিয়ে প্রণাম, মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করে দেখতে পেয়েছে শক্তিশালকানা দশাননের সম্মুখে করেছে। বলছে, মা মা তুমি শক্তি দাও, পুত্র হত্যার মনোবাসনা আমি করব পূরণ, শক্তিশালী বুঝিব ঠাকুর লক্ষ্য। এমনি ভাবে দশানন চন্দ্রহাস এমনি ভাবে শক্তিকানা নিয়ে মায় মনে মনে ভাবছে যে আমি শক্তি দিতে পারবো না তোমার হাতে অর্পণ করে, আমি শক্তি তোমার হাতে অর্পণ করে দিলে আমার প্রভুর যে অমঙ্গল হবে আমি পারবো না। রাবণ বলছে, মা মা তুমি শক্তি দেবে না, তুমি দেবে না শক্তি। সমস্ত দেবগণ আমার কথায় উঠা বসা করে, আর তুমি শক্তি দেবে না। সূর্যের পুত্র যমরাজ আমার গৌরার কাটে গাছ। ওই সূর্যের পুত্র যমরাজ আমার গোড়ার কাটে গাছ। দশানন বলছে, মা সূর্যের পুত্র যমরাজ আমার গোড়ার কাটে গাছ বাজাও। ছত্রধর ইন্দ্ররাজ শনি করে দুপার কাজ। ছত্রধরে ইন্দ্ররাজ শনি করে দুপার কাজ। এমনি ভাবে সমস্ত দেবগণে যার তার কাজে রাবণ যুক্ত করে রেখেছে। চামুন্ডা কালীকে স্বর্ণলঙ্কা পাহারা দিচ্ছে। এমনি ভাবে মা বলছে, শক্তি তোমার হাতে আমি অর্পণ করে দিতে পারবো না। যাও যাও শক্তি, রাবণের সঙ্গে যা আজ্ঞা করিবে তা পালন করিবে। আজ্ঞা পাইয়া শক্তিশাল ও আকাশে দাপিত যে হচ্ছে, সমস্ত আকাশ স্তম্ভিত হয়েছে শক্তির গর্জনে। শক্তি নিয়ে রাবণ রণপ্রাঙ্গণে গিয়েছে, সমস্ত আকাশ স্তম্ভিত হয়েছে শক্তির গর্জন। এদিকে প্রভু আমার বলছে, হে মিত্র বিভীষণ, হে মিত্র বিভীষণ, যুদ্ধে কে বা এসে দিল দর্শন, কিভাবে করতে হবে রণ। তুমি তো হচ্ছ পরামর্শদাতা, তোমার পরামর্শয় যত যুদ্ধ করেছি সমস্ত যুদ্ধে বিজয় হয়েছে। প্রভু আমার মিত্র বিভীষণ বলছে, প্রভু গো, আজকের যুদ্ধে এসেছে রাবণ পুত্র ইন্দ্রজিৎ, ভয়ানক অস্ত্র সাথে সঙ্গে নিয়ে এসেছে। যুদ্ধে না করবেন গমন, থাকেন স্থির। ঠাকুর লক্ষণ আমার বলছে, দাদার কাছে বিনয় বচনে বলেছে, আমি আজ যাব যুদ্ধে। প্রভু আমার বলল, লক্ষণ, আমি তোকে একা যুদ্ধে যেতে দিতে পারবো না। বারবার নিষেধ করি বাইরে, তবু যুদ্ধে যেতে চাও। আর
আর না করিব বারণ, বাইরে যুদ্ধে চলে যাও। ও তুমি সাবধানেতে করিও ও তুমি সাবধানেতে করিও ওরে শুনো শুনো আমার প্রাণের ভাই লক্ষণ, সাবধানেতে করিও ও তুমি সাবধানেতে করিও এমনি ভাবে ঠাকুর লক্ষণ দাদাকে প্রণাম জানিয়ে যুদ্ধে করেছে গমন। যুদ্ধে যখন গমন করেছে এমনি ভাবে স্বর্ণলঙ্কার দশানন লক্ষণকে দেখতে পেয়েছে। বলছে যার জন্য এসেছি আজ মনোবাসনা করব পূরণ, ওই শক্তিশালী পতিত করব ঠাকুর লক্ষণ। এমনি ভাবে দশানন বলছে লক্ষণ লক্ষণ কিছুক্ষণের মধ্যেই তোমার প্রাণ পাখি চলে যাবে। এমনি ভাবে শক্তিকে দশানন বিনয় বচনে বলছে পুত্র হত্যার মনোবাসনা করো পূরণ, ওই শক্তিশালী পতিত করো ঠাকুর লক্ষণ। যখন শক্তিকে দশানন বলেছে এমনি ভাবে ঠাকুর লক্ষণ দেখতে পেয়েছে যে শক্তির মুখে অগ্নি ধাউ ধাউ করে আসছে। এমনি ভাবে ঠাকুর লক্ষণ টুন থেকে বান আনেন আর ছাড়েন, টুন থেকে বান আনেন আর ছাড়েন। সর্বশেষে ঠাকুর লক্ষণ কি করেছিলেন? বরুণ বানকানা টুন থেকে আনে ধনুক দুজন কনে মন্ত্রভূত করে ছেড়ে দিচ্ছেন অগ্নিকে। বরুণ বান হচ্ছে জল, আর শক্তির মুখে জল ধাঁধা করে জ্বলছে আগুন। এমনি ভাবে বরুণ বান যখন অগ্নির মুখে বরিশন হয়, অগ্নি দ্বিগুণ বেড়ে উঠে যায়। ঠাকুর লক্ষণ আমার বললেন যে ওরে শক্তি তুমি চাই দেখো আমার সমস্ত বান ব্যর্থ হয়ে যাচ্ছে, আমারই বুঝি ববলীলা সাঙ্গ হয়ে যাবে। কিন্তু আমার ববলীলা সাঙ্গ হওয়ার পূর্বে আমাকে একটু সুযোগ দাও, আমি প্রাণে ভরে আমার দাদাকে ডেকে নিই। এমনি ভাবে লক্ষণ ও বল